পতন 90% হয়েছে কিনা সেটা আমিও কিন্তু অত জানতাম না, কিন্তু কেন যেন এখানে সাংবাদিকরা আছে, ওনাদের দোষও আছে গুণও আছে। সমকালের সাংবাদিক আমাদের পরিচিত খালি বলতেছিল, ভাই আন্দোলন একটু নিস্তেজ হয়ে যাচ্ছে, কিছু বলেন, আপনি বললে এই মুহূর্তে জেলে বিদ্যুৎ চাঙ্গ হবে। পরে আমি নিশ্চয়ই এটা আল্লাহ আমাকে দিয়ে বলাইছে, আমি বলছি আমিও প্রস্তুত ছিলাম না, আমার কোনো প্ল্যান ছিল না। আমি বললাম 90% শেষ, আর 10% আপনারা ধাক্কা দেন। তারপর আরেকটা পুরানো বক্তব্য দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে আজকের যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। আমরা ওখানে যাচ্ছিলাম, ছাত্রলীগ ওখানে অবস্থান নিয়েছে, গিটার, তারা ঢোল বাদ্য নিয়ে যে ওখানে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা, সরাসরি হামলা করতে পারতেছিল না, অন্যভাবে জায়গাটা আর কি দখলে রাখা, আর মোটরসাইকেল দিয়ে ঘেরাও করে রাখা। তখন এখন আমরা মজলুম মানুষ, আমরা তো তাদেরকে দাওয়া দিয়ে তার সাথে পাল্টাপাল্টি করে পারবো না। আমরা নিরস্ত্র মানুষ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ স্বরূপ আমরা ভাইস চ্যান্সেলরের বাসার সামনে গেলাম, ওইখানে গিয়ে আমরা বক্তব্য দিলাম। সেখানে আসিফ সভাপতি নির্বাচিত হয়েছিল। তো সেখানে কিন্তু আমরা বক্তব্য বলছিলাম যে 2024 সালে এই আওয়ামী লীগের পতন হবে এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে। ওই সময় আসিফ পাশে ছিল, এখন যারা ছাত্র সমন্বয়ক অনেকে পাশে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পাশে বসে পড়ছিলাম। তো সেই কথাগুলোর প্রতিফলন হয়েছে নিশ্চয়ই, মানে কিছু ভালো কাজ করেছি, নিয়ত ভালো ছিল, যার ফলে কথাবার্তা কাজে কর্মেরও একটা আল্লাহর রহমত আছে। তো আমি দিন শেষে যাই করি না কেন, রাজনীতি ভিন্ন প্রেক্ষাপট, আমি তো একজন মুসলমান, কাজেই আমার তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার তো মরতে হবে, এই ভাবনাটা তো আমার মধ্যে আছে। সুতরাং আমার দ্বারা আর যাই হোক কোনো অন্যায়, অবিচার, বেইনসাফি কাজকর্ম এটা হবে, এটা অন্তত নিজের জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করি।